গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি এখন আছি সুভাষ সরোবর, যেটা সল্টলেক স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইডে এই সরোবরটা রয়েছে। এই সরোবরটা অনেকটা বড় জায়গা, তো পুরো ঘুরতে গেলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তো সরোবরটা খুবই সুন্দর, এখন খুব মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। তো আপনারা এখানে আসতেই পারেন, পাশ দিয়ে মেট্রো রেলওয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। তো আজকে এই ব্লগটা আমি বানাচ্ছি। তো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমার মোটিভটা বাড়াবে। আপনাদের সাপোর্টটাই আমার একান্ত প্রয়োজন। তো চলুন পুরো লেকটা ঘুরি, পুরো লেকটা না ঘুরলে কিছুটা ঘুরি। চলুন দেখাই আপনাদেরকে। এই যে ব্রিজটা দেখছেন, এটা সেক্টর 5 থেকে হাওড়া দিকে যাচ্ছে। এই মেট্রো রেলে এটা রাস্তা। তো পার্কটা অনেক বড়, সুভাষ সরোবর। সন্ধ্যের দিকে এই জায়গাটা আরও খুব সুন্দর হয়ে ওঠে। এখন ফাঁকা আছে, তো সন্ধ্যের দিকে এই জায়গাটা অনেকটাই ভিড় হয়। এখানে আপনার ওই নৌবিহার বা নৌকো চালানো কম্পিটিশান হয়, বা সাঁতারও শেখায় এখানটায়। তো জায়গাটা সাইডটা খুবই নোংরা, এটা ইমিডিয়েটলি পরিষ্কার করা দরকার। এত সুন্দর একটা সরোবর, খুব সুন্দর সরোবর একটা। এখানে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য একটি খেলারও কিছু জায়গা আছে। এই জায়গা থেকে পুরো লেকের ভিউটা পুরোটা দেখা যাচ্ছে, কভার করা যাচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখুন। এই জায়গাটার নাম হচ্ছে সুভাষ সরোবর। যদি আপনি উল্টোডাঙা দিয়ে আসতে চান তাহলে ঠিক সল্টলেক স্টেডিয়ামের সামনে নামবেন, তার অপোজিট সাইডেই এই সরোবরটা। মোটামুটি আপনি যে প্রান্ত থেকে আসেন বলবেন সল্টলেক স্টেডিয়াম। দেখুন মেট্রো যাচ্ছে উপর সাইড থেকে। তো আপনি যে প্রান্ত থেকে আসুন না কেন বলবেন সল্টলেক স্টেডিয়াম। সল্টলেক স্টেডিয়ামটা আমাদের বিশ্ববিখ্যাত। তো সল্টলেক স্টেডিয়ামের ঠিক অপোজিট সাইডে এই সরোবরটা। এখানে কোনো এন্ট্রি ফি কিছু নেই। খোলার টাইমটা আমি এখনও বলতে পারছি না, তো জেনে আপনাদের স্ক্রিনে আমি জানিয়ে দেবো কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। ওপারটা ঠিক সল্টলেক স্টেডিয়াম, ওটা হচ্ছে হোটেল হায়াত। আপনি হাওড়া থেকে মেট্রো আসতে পারেন। মেট্রোতে নিয়ারেস্ট স্টেশন আছে সল্টলেকের স্টেডিয়ামের সামনে। আমি ঠিক মানে রেল স্টেশনটার নামটা বলতে পারছি না। তো আপনারা জেনে নেবেন যে আমি সল্টলেক স্টেডিয়ামের সামনে নামবো, তো আপনাকে স্টেশনের নিয়ার স্টেশন কোনটা আপনাকে বলে দেবেন মেট্রো রেল স্টেশন। এর ঠিক অপোজিট সাইডটা হচ্ছে আপনার সল্টলেক স্টেডিয়াম। জায়গাটা খুবই নিরিবিলি এবং ভরপুর আপনি অক্সিজেন এখানে পাবেন। কত সুন্দর পরিবেশ লাগছে দেখুন। ঠিক আছে।
আপনি যদি সল্টলেক স্টেডিয়ামের সামনে নামেন তার ঠিক অপোর সাইডেই আপনার এই এন্ট্রান্সের গেটটা আছে, সুভাষ সরোবর গেটটা। এই স্ট্রেট আপনার অ্যাপোলো হসপিটাল, এটা আপনার উলডাঙ্গা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এটা আপনার রুবি গড়িয়া এই রাস্তাটা চলে যাচ্ছে। ঠিক অপর সাইডে আপনার হোটেল হায়াত। সুভাষ সরোবর, এই সুভাষ সরোবর পার্কটা খোলা থাকে সন্ধ্যে 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। মানে এটা পার্ক বলা যায় না, এটা একটা লেক বলতে পারেন। সকাল 5টা থেকে বিকেল 7টা পর্যন্ত এই লেকটা খোলা থাকে, এর কোনো এন্ট্রি ফি নেই। তো এই লেকটা পুরো ঘুরতে গেলে 3 থেকে 4 ঘন্টা লাগবে, আর প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। তো দূর থেকে আপনাদের লেকটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। এটা কি পাখি ঠিক আমি বলতে পারবো না, যত সম্ভব মাছরাঙা হবে, জানি না, ঠিক বলতে পারবো না। এরা মাছ প্রচুর খায় জলে ডুবে। পানকৌড়ি যত সম্ভব। এই সুভাষ সরোবরটা সত্যি অনেক বড়। মাঝখানে একটা দ্বীপের মতো আছে, তো হয়তো কোনো ব্যবস্থা আছে হয়তো ওপারে যাওয়ার জন্য। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নতুন করে কিছু বলার নেই, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ নতুন নতুন যদি আমি ভিডিও করি তো সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের সাপোর্টটাই আমার প্রয়োজন। তো শেষে কি বলবো, একটা কথাই বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। আমার চ্যানেলের নাম আপনারা নিশ্চয়ই জানেন, ট্যুর ইজ মাই অক্সিজেন। তো যত ঘুরবেন তত অক্সিজেন পাবেন। তো আজকের মতো এখানেই বাই বলি, আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাই ফ্রেন্ডস।